সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আশা করি সকলেই ভালো আছেন। মাছ চাষি ভাইরা, আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম দেশীয় কার্পো মাছের পোনা নিয়ে। এবং আজকে আলোচনা করব কিভাবে কার্পো মাছ চাষ করে বেশি লাভবান হওয়া যায়। আমাদের দেশীয় কার্প জাতীয় মাছের মধ্যে কার্পো মাছ অন্যতম। কার্পো মাছের মধ্যে যে কোনো ধরনের ভাইরাস জনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কম থাকে। তাছাড়াও পুকুরের পরিবেশ ঠিক রাখতে কার্পো মাছের ভারসাম্য অপরিসীম। কার্পো মাছ সাধারণত নিচের স্তর, মধ্য স্তর এবং উপর স্তরের 3 স্তরের খাবার খায়, তবে নিচের স্তরের খাবারকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তো মাছ চাষির ভাইরা, কার্পো মাছ চাষে বেশি লাভবান হওয়ার জন্য প্রথমেই ভালো মানের একটি পুকুর নির্বাচন করে ভালোভাবে পুকুরটি প্রস্তুত করতে হবে। পুকুরের গভীরতা থাকতে হবে 4 থেকে 5 ফুটের মধ্যে। মাছ ছাড়ার পূর্বে প্রথমে পুকুরে বিশুদ্ধ পানি প্রবেশ করিয়ে পানির রং সবুজ বা বাদামি রং করাতে হবে। পুকুরের কাজগুলো সম্পূর্ণ হলে ভালো মানের পোনা নির্বাচন করে পুকুরে মজুত করতে হবে। পুকুরে পোনা মজুদের পর থেকে দৈনিক নিয়মিত খাদ্য সরবরাহ করতে হবে। সরিষার খোল, চালের কুড়া, গমের ভুসি এবং ফিশ মেল ইত্যাদি মাছের সম্পূরক খাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। মাছের খাদ্যে শতকরা 20% আমিষ থাকলে ভালো ফলন পাওয়া যায়। পুকুরে প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভর করে সম্পূরক খাবারের পরিমাণ নির্ভর করে। মজুত পুকুরে প্রতিদিন মাছের ওজনের 3 থেকে 5% হারে খাদ্য প্রয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যায়। শীতকালে মাছের জৈবিক পরিপাক প্রক্রিয়া কমে যাওয়ার কারণে মাছে খাবারও কম খায়, যার কারণে মাছের সঠিক বৃদ্ধি হয় না। এজন্য মাছের শতকরা ওজনের 1 থেকে 2 ভাগ হারে খাবার প্রয়োগ করতে হবে। এছাড়াও শীতকালীন সময় পুকুরের পানি সঠিক নিয়ন্ত্রণ রাখতে হবে। তো মাছ চাষি ভাইয়েরা, পুকুরে সঠিক খাবার ব্যবস্থাপনা এবং পানির গুণাগুণ ঠিক রাখতে পারলে সঠিক ফলন পাওয়া যাবে। তো মাছ চাষি ভাইয়েরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন।